নারায়ণগঞ্জের ২৫০০-এ সরকারি হালট থেকে ভূমিহীন ও প্রতিবন্ধী ওসমান গনিকে উচ্ছেদ। NA71 টিভি। নারায়ণগঞ্জের ২৫০০ উত্তর এলাকায় প্রায় ৩০০ হাত লম্বা ও ১৫ থেকে ১৬ হাত পাশে প্রায় ৭% সরকারি হালট। এর মধ্যে প্রায় ৫.৫% ভূমি মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ বশির, আবুল কাশেম মিয়া ভোগ দখল করে টিন সেট নির্মাণ করে ভাড়া দিয়ে টাকা পয়সা রোজগার করছে। অনুমান ১.৫% হালট খালি থাকায় এলাকাবাসী ভূমিহীন ও প্রতিবন্ধী ওসমান গনিকে অস্থায়ীভাবে বসবাস করতে বলে। সেই মোতাবেক এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ঈদের কয়েকদিন আগে একটি টিনের ঘর নির্মাণ করে বসবাস করতে থাকে ওসমান গনি। ৭ এপ্রিল রোজ মঙ্গলবার বেলা ১২টায় ২৫০০-এর এসিলেন্ট মোহাম্মদ নঈমুদ্দিন সঙ্গীয় কর্মকর্তা ও আইন প্রয়োগকারী পুলিশ আনসার নিয়ে ওসমান গনির হালটে থাকা ঘর ভাঙচুর করে উচ্ছেদ করে দেয়। ওসমান গনি দাবি করেন, নোটিশ না দিয়ে আমাকে উচ্ছেদ করেছে, আমাকে ঘরে ঢুকতে দেয়নি, নগদ ৮০,০০০ টাকা লুটে নিয়েছে ভাঙচুরের শ্রমিকরা। উক্ত বিষয়ে এসিলেন্ট নঈমুদ্দিন ক্যামেরার সামনে কথা বলতে পারবেন না বলেন। মোবাইল ফোনে বলেন, সরকারি নিয়ম মেনে সরকারি হালট থেকে উচ্ছেদ করা হয়েছে। বাকি হালটের ভূমি উচ্ছেদ করা হবে কিনা জানতে চাইলে উত্তর দিতে অস্বীকৃতি জানান। এলাকাবাসী বলেন, সরকারি হালট যেহেতু সরকার জনগণের স্বার্থে পুরো রাস্তাটি উদ্ধার করা প্রয়োজন বলে দাবি করেন। ওসমান গনির ছেলে হাসান ও ওসমান গনি কি বলছে শোনেন। আমার বাবা হলো একজন প্রতিবন্ধী এবং ভূমিহীন। আমার বাবা বিগত ১০ বছর যাবৎ ভূমিহীন অবস্থায় আসায় বিদয় এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছে তারা সকলে বসে এই যে আমাদের পারিবারিক হালটের যে রাস্তাটা সেটার মধ্যে থাকার জন্য মানে সকলে মিলে একটা উদ্যোগ নিছে যে এই ঘরটার মধ্যে আমরা থাকবো। আপাতত যতদিন আমরা কোনো ভূমি সংগ্রহণ করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা এখানে থাকবো। তো আজকে আমাদের কোনো রকম কোনো কথাবার্তা না বলে কোনো রকম মানে হুঁশিয়ারি না দিয়ে হঠাৎ করে এসে আমাদের ঘর এখানে ভেঙে দেওয়া হয়েছে, আমাদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আর এলাকার মানুষ যারা বিজ্ঞ মানে বিশিষ্ট কিছু মানুষ আছে যারা আমাদের এই যে এই ডকুমেন্টসটা করে দিয়েছে এখানে থাকার জন্য, এখানে সকলের সাইন আছে। আর এই জায়গাটা নাকি দাবি করছিল জাকির হোসেনের জায়গা, এটা উনি দাবি করছিল যে ওনার জায়গায় আমরা থাকবো। তো এখন যেহেতু এটা সরকারি হালট হয়ে গেছে তাহলে জাকির হোসেন কিভাবে এই জায়গাটা এতদিন দাবি করছে আর আমাদের কিভাবে পারমিশন দিলে এখানে থাকার জন্য, আমি সেই সুষ্ঠু বিচারটা আমি আপনাদের কাছে চাই। আমি চাই এটা উপরোক্তি এই কথাটা যাক, যেন ওরা এসে নিজেরা তদন্ত করে দেখুক যে আমার বাবা এই যে উনি ভূমিহীন প্রতিবন্ধী ওনার জায়গা কিভাবে এখান থেকে উচ্ছেদ করা হলো, কোনো হুঁশিয়ারি না দিয়ে কোনো নোটিশ না দিয়ে আমাদের মাল বের করার মতো সময় দেয়নি। হঠাৎ করে এসে আচমকা হামলা করছে, মানে যেরকম হামলা করে সন্ত্রাসীরা যেভাবে হামলা করে ওই রকম ভাবে হামলা করে আমাদের এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আমার ঘরের প্রায় ৬ লক্ষ টাকার মালামাল সবকিছু ভেঙে দেওয়া হয়েছে। প্রায় ১ লক্ষ টাকার মতো ছিল ঘরের মধ্যে। আমি ঘরের সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারি নাই। আমার ঘরের টাকা সম্পূর্ণ নাই, শুধুমাত্র ২০,০০০ টাকা পাইছি এক জায়গায়, আর ৮০,০০০ টাকার মতো টাকা আমার নাই হয়ে গেছে। এখন এইটার দায়ভার কে নেবে? আমার মা স্ট্রোক করছে, এই ঘর এখন বর্তমানে উচ্ছেদ করা অবস্থায় আমার মা স্ট্রোক করছে। সেন্ট্রাল হসপিটালে আমি তৎক্ষণাৎ নিয়ে আসছি। আমার বাবাও অবস্থা খুবই খারাপ। এখন আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক। আমাকে এই দলিলটা কিভাবে করে দেওয়া হয়েছে, আমাকে এখানে কি কারণে আমার এতগুলা টাকা, আমি ভূমিহীন, আমার কষ্টের টাকা, আমার ওয়াইফের উপার্জিত টাকা, আমার মা বাবার উপার্জিত টাকা এখানে এইভাবে ধ্বংস হয়ে গেল। আমি এটা সুষ্ঠু বিচার চাই। এটাই আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আমাকে সুষ্ঠু বিচারটা আপনারা আমাকে নিয়ে দেন। সরকারে আমি প্রতিবন্ধী, সরকারে আমার বাতা দেয়, সবার গড় দিছে, আমার গড় দেয় নাই।
আমার 10 জনে এই এলাকার মান্যগণ্য ব্যক্তি যারা আছে এরা আমার এখানে অনুমতি দিচ্ছে যে আপনি তুলে থাকেন, আপনার কোনো ব্যবস্থা আমরা কইরা আপনারা দেব। আমার কোনো নোটিশ নাই, কিছু নাই। আমি 2 বার স্ট্রোক করছি। এর মধ্যে আমি এই সিলেন সাহেবের পায়ের মধ্যে আমি কত রিকোয়েস্ট করছি ওনাকে যে আমাকে আপনি সময় দেন, আমি ঘন্টা ভাগ্যের সময় দেন। আমার সেই সময় কত দেয় নাই। আমার দেশে কি বিচার নাই? আমি মাননীয় সর্বপ্রথম ডাক্তার ইনুস স্যারের কাছে আমি বিচার চাই। আমি যেন এই সুস্থ বিচারটা চাই। আমি তো একটা প্রতিবন্ধী, আমি তো জায়গার মালিক, আমি তো এই দেশে এই সরকারি হারনার মধ্যে 14%, আমি যেটার মধ্যে থাকি 1.5%। এখানের মধ্যে আছে, আবুল কাসেমের আছে, বশিরের আছে, লাটমিয়ার আছে, এটা শহরে আছে হালন। এগুলি মাঝখানে আমার নাম ভেঙে দিচ্ছে।